হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক আর নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজ একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ভাজা ডিমের ঝাল। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলে নিচে ভিডিও ছাড়া আছে, আমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছায়। এটা চলুন ভাজা ডিমের ঝাল বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। ডিমের ঝাল রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করবো। তাহলে জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা চাইলে কড়াটা বসে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, পরে তেল দিয়ে দেবো ডিমটা ভাজার জন্য। নুন দিয়ে দেবো, ডিমটা গুলে নেবো। তেলটা গরম হয়ে গেছে, ডিমটা গুলে নিয়েছি, দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে ভেজে নেবো। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এইভাবে আরেকটা ডিম দিয়ে নেবো। ওই তেলের ওপর দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো আর রসুন বাটা। পেঁয়াজ রসুন টমেটো বাটা দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেবো। এর মধ্যে লঙ্কা, হলুদ, জিরে ও সর্ষে বাটা জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। ভালো করে এবার মশলাটাকে কষে নেবো। নুন দিয়ে দেবো পরিমাণ মতো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। একটা ডিমগুলো দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। ধনে পাতা কুচিটা দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে জলটা একটু কমিয়ে নামিয়ে নেবো। দেখুন আমার ডিমের ঝাল রেসিপিটা হয়ে গেছে, তা নামিয়ে নেবো। দেখুন আমার ডিমের ঝাল রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।